আমরা দেখেছি যত ওলি আল্লাহ ছিলেন, ধরেন খাজা মাইনুদ্দিন চিশতির কথা, বাদশার ছেলে ছিল, ছিল না ছিল না? শাহজালালের কথা, বাদশার ছেলে ছিল। এইরকম যে ওলি আল্লাহরা আসছেন সম্ভ্রান্ত পরিবারে, সম্ভ্রান্ত পরিবেশে জন্ম নিয়েই তারা আল্লাহকে পেয়েছেন, এবং তাদের মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন, মৃত্যুর হাজার হাজার বছর পরেও মানুষ তাদের কাছে যায়, জিয়ারত করে, মান্নত করে, বিপদ থেকে মুক্তি পায়, উপকার পায়, পায় না পায় না? তো ওই ওলি আল্লাহদের কাছে গেলে, রওজা বা কবরে গেলে আল্লাহর অসীম দয়ায় মানুষে উপকৃত হয়, ফায়দা পায়। আল্লাহ রাসূল বলছেন ওলি আল্লাহরা অমর। যেহেতু আল্লাহর অলিগণ মরেন না, অমর, জীবিত থাকতে তারা যেমন মানুষ সমস্যা নিয়ে গেলে দেখতেন, মৃত্যুর পরে ওই রকমই দেখেন। যে কোনো সমস্যা নিয়ে গিয়ে কান্নাকাটি করেন, শুধু আপনার সাথে কথা বলে না, কিন্তু মাকসুদ পূর্ণ করে দেয়, দেয় না দেয় না? তো যদি মৃত্যু থাকতো তাহলে পূর্ণ করে দেয় কিভাবে? হুজুরা তো ওলি আল্লাহ বুঝে না, এরা মাজার বুঝে না, কই কবর। রাসূলের রোজা কেউ বলে কবর, তো রাসূলের রোজা যদি কবর হয়, এই হুজুরের কবরটা কি হবে? যে হুজুররা রাসূলের রোজা শরীফকে কবর বলে, এই হুজুররা তাদের যেখানে কবর দেওয়া হয় এটাকে কি বলবে? কবর হইল ওই হুজুরদের যেখানে কবরস্থ করা হয়। আর যারা মহাজ্ঞানী, যাহারা আল্লাহ প্রাপ্ত সাধক, তাদের কবরকে রওজা শরীফ বলে। রওজা শব্দের অর্থ ফুলের গ্রান। রওজা শব্দের অর্থ ফুলের গ্রান। আপনারা রওজা শরীফে গিয়ে দেখেন, ওইখানে যখন সালাম দিবেন একটা মিষ্টি গ্রান আপনার কাছে আসবে। আসে না আসে না? এই মিষ্টি গ্রানটা কোথা থেকে আসে? আপনি তো আগর আর কি জানে বলে সেন্সিডেল না, মিষ্টি গ্রানটা আসে কোথা থেকে? এই রওজার ভিতর থেকেই আসে, পরিষ্কার। এই কারণেই ওলি আল্লাহদের কবরকে রওজা শরীফ বলে। আর আবার ওলি আল্লাহদের কবরকে মাজার শরীফ বলে। মাজার শরীফ অর্থ হল জিয়ারতের জায়গা, যে স্থানে জিয়ারত করা হয় উহাকে মাজার বলে। আমাদের দেশে মাজারটাই বহু প্রচারিত। ওলি আল্লাহদের কবরকে মাজারই বলে। মাজার অর্থ জিয়ারতের স্থান, যে স্থানে জিয়ারত করা হয়। কোথায় জিয়ারত করা হয়? মাজার শরীফে। কেন? এর ভিতরে আল্লাহর বন্ধু আছে, আল্লাহর ওলি আছে, যা মকসুদ পূর্ণ হয়। যে মাজারে ফুসগ্রান বের হয় ওই মাজারগুলাকে রওজা শরীফ বলে। আমি কি পার্থক্য করে বোঝাতে পারতেছি? যে মাজারে গেলে মিষ্টি গ্রান বের হয় ওই মাজারকে রওজা শরীফ বলে। আর যে মাজারে মিষ্টি গ্রান বের হয় না, কিন্তু প্রার্থনা মোনাজাত করলে মকসুদ পূর্ণ হয়, সেই মাজারকে মাজার শরীফ বলে। পরিষ্কার না? পরিষ্কার না? মানুষ যখন আল্লাহকে পায়
তার আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং আমাদের ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করতে হবে। এই কারণে ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? তো যারা আল্লাহর বন্ধু তাদের জিয়ারতে গেলে আপনার আল্লাহ খুশি হন, আল্লাহ আপনার মাকসুদ পূর্ণ করে দেন। পরিষ্কার? পরিষ্কার না? পরিষ্কার না? ওই যখন যেখানে কবরে গেলে, কবরের পাশ দিয়ে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল, সালাম গ্রহণ করুন হে কবরবাসী। আপনারা আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন হে কবরবাসী। তার মানে তাকে আপনি কিছু দিলেন, সে তো শুকাই রয়েছে, আপনি যে সালাম দিলেন এতে আপনার সালামে কিছু পাইল। আর আপনি যদি আল্লাহর ওলি হইয়া থাকেন, আপনি যদি পাশে দা হাইটেও যান, সালাম না বলেন, তাতে তার কবরের কোনো অসুবিধা থাকলে কবরের অসুবিধা দূর হইয়া তার কবর আজাব মাফ হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? যিনি মানুষের কবর আজাব মাফ করতে পারে তিনি কি আর সাধারণ মানুষ? ওলি আল্লাহদের শান আর মর্যাদা, এই যে হুজুররা মাজারের বিরুদ্ধে বলে, আসলে তো জ্ঞান বুদ্ধি কিছু নাই। আপনারা হজরত আলীর মাজার দেখতে পারবেন, ওই এটা সম্ভবত আরব সাগরে, ইন্ডিয়ার ভারতের পশ্চিমে আরব সাগরে, সাগরের পাড় থেকে, এটা ছবিটা আমার কাছে আছে, সাগরের পাড় থেকে প্রায় 3 মাইল ভিতরে, সাগরের ভিতরে, তখন ওই জায়গাটা সমতল জায়গা ছিল। ওই ওলি আল্লাহ ইন্তেকাল করছে পরে শাহ আলী, শাহ আলী নাম, ইন্তেকাল করছে পরে ওনাকে ওইখানে কবরস্থ করেছেন, রোজা শরীফ করছে, মানুষ জিয়ারত করত। সাগর ভাঙতে ভাঙতে 3 মাইল ভিতরে চলে আসছে, চতুর্দিকে পানি, কিন্তু ওই রোজা শরীফটা সুন্দর দিব্যে সাগরে ভাসতেছে। এবং ওই রোজা জিয়ারত করতে যে দিক দিয়ে মানুষ হাইটা যায়, ওই রাস্তাটা পর্যন্ত ভাঙে নাই, রাস্তাটা এখনো বর্তমান আছে। ওই ওলি আল্লাহ আর ওই বাইতুল মোকাররমের হুজুর কি সমান? সমান? ওই ওলি আল্লাহ আর শাহী মসজিদের ইমাম কি সমান? বিষয়টি বুঝতে পারেন ওলি আল্লাহর মর্যাদা শান কত বেশি। হয়তো আপনারা কেউ দেখছেন ওইখানে, হ্যাঁ ছবি দেখছেন বোম্বাই না আরব সাগরে? তাহলে ওলি আল্লাহর দাম নাই, এই বেটার মাজার বাংলো না গেল? পরিষ্কার না? পরিষ্কার না? আমি যখন প্রথম, আমরা তো আগে মাজার ভক্ত ছিলাম না, আমরা তো শরীয়তের হুজুর ছিলাম, তো উল্টা পাল্টা কথাবার্তা বলতাম আমরাও। তো আমরা যখন এই লাইনে আসলাম, আসার পরে ওলি আল্লাহদের এইসব কথাবার্তা শুনি, অলৌকিক ঘটনা দেখি, বুঝি, আস্তে আস্তে বিশ্বাস হয়েছে। মসজিদের সভাপতি যাওয়ার পরে বিষয়টা বুঝতে পারলাম পুরাপুরি যে ওলি আল্লাহর আসলেই মরটা। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা যে এখানে কোর্স করতেছেন, এটা কিন্তু একটা কোর্স। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন কোর্স আছে, আমার এখানে কোর্স আছে। এই কোর্স করলে আপনাদের থেকে ওলি আল্লাহ তৈরি হবে। এরকম না যে আপনাদের মধ্যে ওলি আল্লাহ হবে না, এরকম অসংখ্য ঘটনা আছে। আপনাদের বাইরে ইন্তেকাল করছে পরে 6 মাস
1 বছর 5 বছর পরে কবর ভেঙে গেছে, লাশটা নষ্ট হয় নাই। ঘটনা আছে না নাই? এতে বোঝা যায় তাদের ভিতরে কিছু ঢুকছিল। বোঝা যায় না, বোঝা যায় না। সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, মহব্বতের সাথে তরিকার কাজটা করেন, নিজের ভিতরের দোষগুলা দূর করেন, আর ওজিফাগুলা নিয়মিত আমল করেন, যেন আল্লাহ আপনাদেরকে তার বন্ধু হিসেবে কবুল করে নেয়। বাবা চন্দ্রপুরে ইন্তেকাল করছে পরে, উনি 28 মার্চ 14 চৈত্র ইন্তেকাল করছিলেন। তো আমি বললাম যে আমার ইচ্ছা হইল, অনেক জাকের আছে তো সেদিন ছিল বুধবার 3:10 ইন্তেকাল করছেন। আত্মীয় স্বজনদের নিয়ে বসলাম কি করা যায়। ওনারা আমার পরামর্শ দিলেন, চৈত্র মাস এত গরম, লাশটা যদি নষ্ট হয়ে যায় মানুষের ইমান নষ্ট হয়ে যাব, এক কাজ করেন ওই শনিবার মানে বুধবার বৃহস্পতিবারে কবরস্থ করেন। বুঝছেন না বোঝেন না? যদি লাশটা ফাইটা যায়, প্রচণ্ড গরম তো। পরে আমি ওনাদেরকে বলছি, আচ্ছা লাশটা ফাটার দায়িত্বটা না হয় আমি নিলাম, অন্য চিন্তা আপনারা করেন, লাশটা কী হবে এটার দায়িত্বটা আমি নিলাম। এরপরে বাবাজানকে ওনাদেরকে বললাম যে কবরের জায়গাটা ঠিক করে, যাতে কারো আপত্তি না থাকে। আমি তো পরে বলবো, হেরা করে লোক না। দেখলাম যে আধা দিন পর্যন্ত ঘুরলো, জায়গা ঠিক করতে পারে না। এরপরে আমি তো ব্যস্ততার মধ্যে গিয়ে আমি জায়গা ঠিক করে দিয়েছি, কোদালটা হাতে নিয়ে কূপ দিয়ে বললাম এখানে রোজা হবে। অন্তর্দৃষ্টি খোলার লোক ছিল, আর দেখতেছে বাবাজান এক পাশে সুতা ধরছে, আর এক পাশে আমি সুতা ধরে মাপতেছি, ওই জায়গায় রোজা হয়ে গেছে। রোজাতে রাখিয়া একটা বাসন দিলাম, এরপরে এটা বলতেছি। আমি বললাম অলি আল্লাহ আর সাধারণ মানুষ সমান নয়। মাটিকে কোদাল দিয়ে কেটে ওইটাকে সেন না, এরপরে মাটিরে ফর্মায় ফেলাইয়া ইট বানাই, সারি সারি ইট সাজায় রাখে। এরপরে মাসের পরে মাস আগুন দা পুরার পরে ওই ইটাকে যদি ওই গর্তের মধ্যে নিয়ে ফালা দিয়ে, গর্তের মাটি আর ওই মাটি যদি ইটাকে বুকে জড়ে ধরে কয় তুমি আমার সাথে মিশো, তুমি আমার অংশ, এই ইটার সাথে কি কোনোদিন মাটির সাথে মিশামিশি হবে? কেন হবে না? এই ইটাটা তার অস্তিত্ব আগুনে পুইরা শেষ করে দিছে। যিনি মহামানব, তিনি মানব কুলে জন্ম নিয়েছেন, আল্লাহ রেস্কের আগুনে নিজের সব পুইরা তিনি তাজা হয়ে গেছে। ফলে তাকে খালি মাটিতে মাটি দেওয়া মানে পাকা করা ছাড়া তাকে মাটি দেওয়া জায়েজই নেই। খুব ডাটছে বললাম, যিনি নিজে পাকা তাকে তো পাকার ভিতরে রাখতে হবে। তা বললাম, বলার পরে তাদের ভুলটা ভাঙছে। আসলে আমরা যে ভুলে আছি, এই ভুল ভাঙতে যে কত কষ্ট আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পরিষ্কার? এই যে মাটি পাকা করা যে হইল, রোজা বানানো হইল, মাজার বানানো হইল, আজীবন এখানে মানুষ জিয়ারত করবে, দোয়া করবে, সাহায্য চাইবে, চলতেই থাকবে। আমি কি গোছায় বলতে পারছি? হজরত দয়াল মা রহমতুল্লাহ আলাইকে যখন ত্রিশালে রাখছে, ওই রাস্তা দিয়ে যারা বেশ দূরে, ওই পশ্চিম দিকে একটা রাস্তা আছে, মানুষ আসা যাওয়া করে,
একদম মিষ্টি গ্রান সবাই পায়, চারপাশে বাজারের লোকজনও মিষ্টি গ্রান পায়। আমি গেলে সাক্ষী দিতেছে, হুজুর আমরা না এই মাজারের গ্রান পাই, এই মাজারের গ্রান পাই। তাই আমি বললাম, তাহলে গ্রান যদি সত্যি পাই তাহলে কয়জন? এমন 20-25 জন বেরিল যে আমরা গ্রান পাই। আমি বলি, তাহলে আর মাজার বলেন না, রওজা শরীফ বলেন। যে মাজার থেকে মিষ্টি গ্রান বের হয় সেটা মাজার থেকে না, রওজা হয়ে যায়। পরিষ্কার? মানে ডিস্ট্রিক্ট জাজ থেকে যদি বিচারপতি হয় তারে কি জাজ করব? কি করব? বিচারপতি হয়ে যাব। বিষয়টা কি পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, ওলি আল্লাহর সম্বন্ধে জানার অনেক কিছু বাকি রয়েছে, আমরা কিছুই জানি না। তো আমরা যদি সাধনা করি, মহান রাব্বুল আলামিন আমাদের ভিতরেই থাকে। তো আল্লাহ যখন আমার ভিতরে থাকে, আমি যখন রাত্রে ঘুমাই, আল্লাহ কি দৌড়তে বেরিয়ে যায়? সুতরাং যাদের ভিতরে আল্লাহ থাকে তাকে নিয়েই তো আল্লাহ থাকে। মহব্বতের সাথে তরিকার কাজ করেন, কাছে থাকলে তাকে চিনেন, চেনার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে রাস্তা বলে দিতে পারবো, কিন্তু হেঁটে যেতে হবে আপনার, আগায় যেতে হবে আপনার। মহব্বতের সাথে তরিকার কাজ করেন। যিনি ওলি আল্লাহ হন, তার পক্ষ থেকে, তাকে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক মুজেজা, অলৌকিক কেরামত দেখান। পরিষ্কার? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে সাধনা করেন। গাছের মধ্যে ফুল ফুটলে ফুলের ঘ্রাণ ছড়াবে। যদি যে গাছে ফুল নেই সেই গাছে ঘ্রাণ আসবে কোথা থেকে? সুতরাং মহব্বতের সাথে ওজিফা আমল করেন, তরিকার কাজ করেন। কাকে আল্লাহ পছন্দ করে, কোনো মানুষকে মানে হিংসা করবেন না, মানুষকে প্রতি খারাপ ধারণা রাখবেন না। কার কর্মটা আল্লাহ পছন্দ করে এটা আমি আপনাদের বলতে পারি না। কোন কর্মে কারে কি করবে তিনিই ভালো জানেন। পরিষ্কার?